अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওরাই ধরমপুরের যাবতীয় রীতি এবং নিয়মকে আঘাত করেছে। আমি নিজেই ভেবে উঠতে পারছি না যে ওদেরকে কি শাস্তি দেব। খেমি আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব না। আমরা কোনো পাপ করিনি, একটা পবিত্র সম্পর্ক গড়তে চেয়েছি। আর ধর্মপুরের সবার সামনে আমি খেমিকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেব না। আমি শান্তর গর্ভ থেকে জন্ম নিয়েছি, আর না আমি আজ পর্যন্ত মা বলে স্বীকার করে নিয়েছি। তাহলে খেমি আমার মাসি কি করে হলো? কি ভাবছিস শান্ত মহারানী? আজ যা কিছু ঘটলো তার জন্য মনে মনে নিশ্চয়ই খুশি হয়েছিস। তোর পরিবারের জন্য আজ আমার ভাইয়ের যে মাথা হেট হয়েছে তার জন্য নিশ্চয়ই খুশি হয়েছিস তো? নাকি তোর ওই দুশ্চরিত্র দিদি খেমি, যে প্রথমে শম্ভুকে ভাসাতে চেয়েছিল আর তারপর হিতেনকে প্রেমের জালে ফাঁসিয়েও আর যখন বিয়ে হলো না তার জন্য শোক পালন করছিস? পিসিমা, হিতেন দাদা আর খেমি দিদির ভালোবাসাকে অপমান করবেন না। ওদের ভালোবাসা সত্যি পবিত্র। আর একটা সত্যি এটাও যে আমি কখনো চাইনি ওদের একে অপরের সাথে বিয়েটা হোক, কারণ খেমি দিদি মাঙ্গলিক। আর দ্বিতীয় কারণ, আমার জন্য হিতেন দাদার সাথে খেমি দিদির যে সম্পর্ক তার বিরুদ্ধে যাওয়া নীতিসঙ্গত নয়। দুজন ভালোবাসার মানুষের মাঝে আমি এসে কোনো রকম কোনো অপরাধ করতে চাইনি। কিন্তু পিসিমা, সম্পর্কের টানাপোড়েনে আমি পড়ে গেছি। কিন্তু আমি খেমি দিদির সম্পর্ককে নয়, সমাজের সমস্ত নিয়ম কানুন আর সকলের সম্মান বজায় রাখতে চাই। কি ভালো ভাষণ দিলি তুই শান্তু। তোর তো পলিটিক্সে আসা উচিত। তুই তো আচ্ছা আচ্ছা লোককে ঘোল খাইয়ে দিবি। কি বললি তুই? পবিত্র সম্পর্ক, ভালোবাসার বন্ধন, রীতি রেওয়াজের ঐতিহ্য। কখনো কখনো না মতো এই নিচু জাতের লোকেদের মুখে এত বড় বড় কথা শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু শান্তরি, শুধু শুধু ভাষণ দিয়ে কি হবে? তোর খেমি দিদির জীবন তো গেল, একদম শেষ। দেখ, শম্ভু মাঙ্গলিক ছিল, অনেক কষ্টে ব্যাপারটা মিলে গিয়েছিল। দেখ, কিন্তু ততক্ষণ তোর খেমি দিদির চরিত্রে কোনো দাগ ছিল না। কিন্তু এখন শম্ভু চলে গেছে, আর হিতেন আর খেমির কিচ্ছা তো এখন গ্রামে পুরো চাটনি। আর এত সবকিছুর পর ওর জন্য আর কোন সম্বন্ধই বা আসবে? তোর ওই বেচারি খেমি দিদি সারা জীবন কুমারী থেকে যাবে। কি ফল পেল ওর এই পবিত্র ভালোবাসার? কিন্তু এই সমস্যার সমাধান আমি দিতে পারি। ওভাবে কি দেখছিস? তোর জন্য কিছু করছি না, আর তোর ওই দুশ্চরিত্র দিদির জন্যও নয়। আমি যা করছি সব হিতেনের জন্য, ওর সুখের জন্য। আর আমি জানি যে হিতেন খেমির সাথেই সুখে থাকবে, আর আমি আমার হিতেনের সুখের জন্য সবকিছু করতে পারি। আর আমি ওদের দুজনের বিয়ে ধুমধাম করে দেব। আরে এভাবে কি দেখছিস? লিখে দেব নাকি? কিন্তু পিসিমা, এটা কি করে সম্ভব? গ্রামের সবাই এই সম্পর্কের বিরুদ্ধে, আর মালিকও নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। গ্রামবাসীরাও রাজি হয়ে যাবে, আর ভাইও ওর সিদ্ধান্ত বদলে ফেলবে যদি তুই চাস তো। হ্যাঁ, তোর কাছে এই সমস্যার সমাধান আছে শান্তরি। পিসিমা, আমার চাওয়াতে কি যায় আসে? আমি কি বা করতে পারি? আরে বুদ্ধু শান্তরি, তুই এটুকুও বুঝছিস না? তোর ছেলের খুশি, তোর বোনের ভালোবাসা সব তোর হাতে। সেটা কি করে পিসিমা? আরে হ্যাঁ, হিতেন আর খেমির ভালোবাসা সব থেকে বড় শত্রু তো তুই। অবাক হোস না শান্তরি। আরে তুই তো ওদের দুজনের ভালোবাসার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছিস। এটাই তো সত্যি। এসব আপনি কি বলছেন পিসিমা? আমি এমন কি করেছি? শান্তরি, খেমি তো তোর দিদি হয় নাকি?
এই জন্যই তো হিতেন আর খেমির সম্পর্কটাতে এত বাধা। এই সহজ ব্যাপারটা তুই বুঝছিস না? দেখ, খেমি আর হিতেনের সম্পর্কটা হতেই পারে যদি ওদের মধ্যে এই যে মাসি আর বোনপুর সম্পর্কটা আছে সেটা ভেঙে দেওয়া যায় তো। হ্যাঁ, ভাইয়ের সাথে সম্পর্কটা তুই ভেঙে দে। ডিভোর্স নিয়ে নে তুই ওর থেকে। দেখ, তুই যদি আর ভাইয়ের স্ত্রী না থাকিস তাহলে ওদের মধ্যে এই মাসি আর বোনপুর সম্পর্কটা থাকবে না। আর যদি ওদের মধ্যে এই সম্পর্কটা না থাকে তাহলে ওরা বিয়ে করতেই পারে। নে, তোকে একটা সুযোগ দিচ্ছি। কি ভাবছিস? একদিকে মিথ্যে অধিকার, মালকিন হওয়ার, আর একদিকে এই ছেলে আর তোর নিজের দিদির সত্যিকারের ভালোবাসা। শান্তু, তুই এটুকু করতে পারবি না? আমার হিতেনের জন্য এটুকু কর। কিন্তু এই সমস্যার সমাধান আমি দিতে পারি। আমি যা করছি সব হিতেনের জন্য, ওর সুখের জন্য। আর আমি জানি যে হিতেন খেমির সাথেই সুখে থাকবে। দেখ, খেমি আর হিতেনের সম্পর্কটা হতেই পারে যদি ওদের মধ্যে এই যে মাসি আর বোনপুর সম্পর্কটা আছে সেটা ভেঙে দেওয়া যায় তো। তুই শুধু ভাইকে ডিভোর্স দিয়ে দে। দুঃখ পেও না, আমাদের ছোট জাতির সঙ্গে এটাই হয়, হয়ে এসেছে আর ভবিষ্যতেও হবে। আপনি এখানে? তোমাকে ছাদে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই কথা বলতে এলাম। হিতেন আর খেমির সঙ্গে যা কিছু হলো খুব খারাপ, খুব কষ্ট পেয়েছি আমি এতে। কিন্তু একটা কথা তো সত্যি যে সম্পর্কে ওরা মাসি আর বোনপো। আরে নিজের জাতের কথা ছাড়ো, অন্য জাতের মধ্যেও এমন সম্বন্ধ, এমন বিয়ের কথা আমি শুনিনি যেখানে কনে বরের মাসি হয়। আমার তো মনে হয় এটাই কারণ যার জন্য মালিক এই সম্পর্কে একদম খুশি নন। হ্যাঁ, খেমি যদি তোমার বোন না হতো তখন তো ব্যাপার আলাদা, কিন্তু এই ব্যাপারে আমি জানি সন্তু, যখন কারোর ভালোবাসা কেড়ে নেওয়া হয় তখন তার কেমন লাগে। আর এমনিতেই তোমার বোন মাঙ্গলিক, কি হবে বিয়ের পরে? যা হয়েছে ভালো হয়েছে। এখন নিজের বোনকে গিয়ে বোঝাও যে অন্য কোথাও যেন বিয়ে করে নেয়। আরে এই দুঃখ মাথায় নিয়ে সারা জীবন ঘুমালি হয়ে বসে থাকবে না কেউ। আর এমনিতেই সন্তু, ছোট জাতির সঙ্গে বড় জাতির ভালোবাসার সম্পর্ক না টিকেছে না কোনোদিন টিকবে। এই বড় জাতির জন্য যাই করো না কেন ততই কম লাগে এদের। বাড়ির বউ বানিয়ে এরা নিয়ে তো আসে, কিন্তু সারা জীবনের জন্য এরা বন্দি করে রাখে। ঘরের লক্ষ্মীর মর্যাদা এরা কোনোদিনও দেয় না। আর এমনিতেও মালিক বলেই তো ডাকো তুমি তোমার স্বামীকে, তাই না?
কঠোর, কিন্তু সত্যি কথাই বলে গেলেন উনি। আমার আর খেমি দিদির সম্পর্কে খুব বড় একটা পার্থক্য হচ্ছে। মালিক আমাকে ভালোবাসেন না, কিন্তু হিতেন দাদা ও তো খেমি দিদিকে খুব ভালোবাসে। খেমি দিদি হয়তো ও বাড়ির বউ হিসেবে সেই সব সম্মান পেত যা আমি পাইনি। আমার বিয়েটা ছিল বোঝাপড়ার, কিন্তু খেমি দিদি আর হিতেন দাদা ওরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করছে। হিতেন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। যদি সেটাই হয় দাদু, তাহলে আপনি আমার সঙ্গ দিলেন না কেন? সবার সামনে আমার হয়ে কেন কিছু বললেন না? একটা কথা বলো তো দাদু, এই বাড়ির বউ হওয়ার কি খেমির কোনো যোগ্যতা নেই? খেমি বুদ্ধিমতী, ভালো মেয়ে, ওর মধ্যে সহনশীলতা আছে। ও গরিব, সেটাই কি ওর দোষ? দোষ ওর নয়, দোষ ওর ভাগ্যে। দোষ সেই কুষ্ঠি, যার কারণে ও এই বাড়ির সাথে জুড়ে গেছে। ওর কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ আছে, সেটা কাটিয়ে নেওয়া সম্ভব, কিন্তু বাবা সম্পর্কে ও তোর মাসি হয়, সেই সমস্যার কি করে সমাধান হবে? যখন শান্তর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তাহলে খেমি আমার মাসি কি করে হলো? আর আমাকে জিজ্ঞেস করে বিয়ের সিদ্ধান্ত নেননি ধর্মপুরের মালিক, এটা ওনার সিদ্ধান্ত। তার শাস্তি আমি কেন ভোগ করব? হিতেন বাবা, সত্যিটা আমরা জানি, সব মানুষের ভেতরেই থাকে। মানুষ সমাজের মধ্যে থাকে, কিছু রীতিনীতি আছে, আমরা তো সমাজের নিয়মকে পাল্টাতে পারি না। আর গ্রামের লোকের কথা কিভাবে অস্বীকার করব বাবা? সমাজ তো মানুষের ভালোর জন্যই হয় ঠাকুমা, তা গড়ার জন্য হয়, ভাঙার জন্য নয়। আর তুমি যদি সম্পর্কের কথাই বলো, সেটা রক্তেরও হয় আর মানবিকতারও হয়ে থাকে। আর যদি রক্তের সম্পর্কের কথাই বলো, তাহলে সুরেখা মাসি আমার নিজের মাসি, কারণ ওনার বোনের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি। আর শান্তর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু গ্রামবাসীরা তো সেটাই মনে করে না। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। শুধু একটা কথা শুনে রাখো, যে ধর্মপুরের মালিকের যা ইচ্ছে উনি তাই করছেন। হিতেন, ধর্মরাজ শুধু ধর্মপুরের মালিকই নয়, তোমার বাবাও বটে, আর ও খুব ভালোবাসে তোমাকে। ঠিক বলেছ দাদু, উনি আমায় খুব ভালোবাসেন। এই জন্য নিজের সিদ্ধান্ত শুনিয়ে নিজের বিজনেসের জন্য কোথায় চলে গেছেন। একবার ওটা ভাবলেন না যে সিদ্ধান্ত উনি নিয়েছেন তাতে ওনার ছেলের কত কষ্ট হচ্ছে? একবারও ভেবে দেখলেন না। আর শান্তর এই পরিবারের সঙ্গে সম্পর্ক আছে, তাতে আমি কি করব? আর আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, যে আমি খেমিকে ভালোবাসি, আর ওকে সারা জীবন ভালোবাসবো। যদি বিয়ে করার হয় তাহলে খেমিকেই করব, না হলে সারা জীবন অবিবাহিত থাকবো। নে, চোখের জল মোছ। দেখছিস কি? নে না। শুনলি তো এক্ষুনি হিতেন কি বলছিল? ও যদি খেমিকে বিয়ে করতে না পারে তাহলে সারা জীবন ও আর বিয়েই করবে না। বেচারি খেমি আর হিতেন, ভগবানের লীলাও বলিহারি। তোর সাথে তোর স্বামীর তো সত্যিকারের কোনো সম্পর্কই হলো না, কিন্তু তোদের এই মিথ্যে সম্পর্কের জন্য মিছিমিছি যে মাসি বোনপোর সম্পর্ক তৈরি হয়েছিল সেটা জুড়ে গেল। আর তোদের এই সম্পর্কের কারণে ওদের বিয়েটাই কিছুতেই হতে পারছে না। আর এদিকে তুই কাঁদছিস?
অবশ্য তোর কান্নারও কারণ আছে। তুই হয়তো এটাই ভাবছিস যে তুই যদি তোর দিদির জন্য এত বড় বলিদান দিয়েও দিস, তোর দিদি তো মাঙ্গলিক, হিতেনের সাথে ওর বিয়েটা হবেই বা কি করে। একটা গোপন কথা তোকে আমি বলে দিচ্ছি, হিতেনের কুষ্ঠিতে শনির দোষ আছে। আর আমাদের কুলপুরোহিত এটাই বলেন যে যদি কারো শনির দোষ থাকে আর তার স্ত্রী যদি মাঙ্গলিক হয়, এই ব্যাপারটা কিন্তু কেউ মাথায় নেয়নি, কিন্তু আমি নিয়েছি। কেন বলতো? কারণ আমি দুজন প্রেমিক প্রেমিকাকে আলাদা হতে দিতে চাই না। দেখ, এই মাঙ্গলিক হওয়ার সমস্যাটা তো মিটে যাবে, কিন্তু তুই যে ওদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছিস সেটার কি হবে? তুই ওদের রাস্তা থেকে সরে যাচ্ছিস না কেন, যাতে ওই দুই বেচারির রাস্তা এক হতে পারে? আর তাছাড়া এই বাড়ি থেকে তুই কি বা পেয়েছিস? হিতেন আর মৌলিকের অপমান, কাদম্বরীর ঝাড়, আমার হাতের মার। ছাড়, আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তোর স্বামীও তো তোর দিকে ফিরেও তাকায় না। এই মেয়ে বলে ডাকে। আরে তোর থেকে তো ভালো ওই চম্পা কলি, ওকে তো অন্তত ভাইওর নাম ধরে ডাকে। কি বা করিস তুই এই বাড়িতে? ভাইয়ের আশেপাশে ঘুরে বেড়াস, চা দিস, বলিস জল খেতে। মালকিন নয়, এ বাড়িতে তুই চাকরানি হয়ে থাকিস, চাকরানি। এটাই তোর ভাগ্য, কিন্তু তোর এই দুর্ভাগ্যের জন্য তুই তোর দিদির সৌভাগ্য কেড়ে নিতে চাস। দেখ, হিতেন না হয় তোর সৎ ছেলে, সে কথা আমি বুঝছি, কিন্তু খেমি ও তো তোর নিজের দিদি, তাই না? ওর জন্য এটুকুও করবি না তুই? আরে সন্তুরি, ব্যাপারটা বোঝ। যদি তুই ভাইয়ের থেকে ডিভোর্স নিয়ে নিস, তাহলে হিতেন আর খেমির মাঝখানে কেউ থাকবে না, আমি দায়িত্ব নিচ্ছি। আরে তুই চিন্তা করছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোর ডিভোর্সের জন্য কাগজপত্র আমি নিজে তৈরি করাচ্ছি, নিজে দায়িত্ব নিয়ে। তুই শুধু টিপসই দিয়ে দিস। ভাব সন্তুরি, ভাব। সারা জীবন হিতেন আর খেমির ভালোবাসাকে কাঁচকলা দেখাবি, নাকি শুধু একবার ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে ওদের দুজনকে এক করে দিবি? ওর জীবন তো নষ্ট হয়েই গেছে, এবার কি তুই খেমির জীবনটাও নষ্ট করে দিতে চাস? দেখ সন্তুরি, একটা সুযোগ পাচ্ছিস তুই তোর দিদির জীবনটা ঠিক করে দেওয়ার জন্য, সেটাকে নষ্ট করিস না। তুই যে কি ভাবছিস বলতো, নিজের কথা? আরে তুই অন্য যে কোনো বর পেয়ে যাবি, তুই তো আর মাঙ্গলিক নোস, বাড়ি থেকেও পালাসনি। তুই ঠিক বর পেয়ে যাবি, আর না পেলে আমি খুঁজে দেবো তোকে, ব্যাস। ভাইও এখন এখানে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। যেই দিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে দিবি, তারপরের দিনই আমি নিজে খেমি আর হিতেনের বিয়ের কথা তুলব, বুঝলি? আমি তোকে কথা দিচ্ছি, তুই শুধু ভাইকে ডিভোর্স দিয়ে দে, এটাই সমস্যার সমাধান। যেই দিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে দিবি, তারপরের দিনই আমি নিজে খেমি আর হিতেনের বিয়ের কথা তুলব, বুঝলি? আমি তোকে কথা দিচ্ছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।